হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো ফের চলে এলুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন তালের খোসা ছড়াচ্ছি আমি এখন। আজকে টাটকা তাজা তালের বড়া করব। তো প্রথমত আমি সুন্দর করে তালের চোকাগুলো ছড়িয়ে তালটাকে ঘষে নেব, মানে তালের যে রস আছে রসটাকে বাহির করে নেব। বাহির করে তখন চুলাতে জাল করে নেব। তো আশা করব আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, একটু হলেও উপকার পাবেন, কিছু শিখতে পারবেন। যে কোনো ভিডিও, যারই ভিডিও হোক, মাঝপথে যদি আপনি ছেড়ে দেন বা স্কিপ করে দেখেন তো কিছুই বুঝবেন না। পুরোপুরি যদি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে কিছু না কিছু শিক্ষা অর্জন আপনার আসবে, কারণ শিক্ষার কোনো বয়স নাই। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো অভাব নাই। তো যাই হোক, এখন আমি ভালো করে তালটাকে জাল করে নেব। এভাবে জাল করে ফ্রিজে না রাখাও 2 দিন থোয়া যায়, কারণ এরকম করে জাল না করলে গরমের দিন নষ্ট হয়ে যাবে। সেই লাগে ভালো করে জাল করে ধুলে এটা স্বাদও আসে ভালো। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে চিনি আর স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিন আটা। আটাটা ভালো করে লাড়ে চেড়ে, এই যে দেখেন আটাটা ওই তালের মধ্যেই সিদ্ধ করে নিন। সিদ্ধ করে নিয়ে একটা ডো তৈরি করে নিন। ডোটা দেখেন সুন্দর বড়া হয়েছে। জনসংখ্যা বেশি, সে লাগে 2 রকম করে করছি, লম্বাও করছি ছোটও করছি। তো আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে আর ভিডিওটা দেখছেন, আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করবেন। এগুলো হলো কলা বড়া, লম্বা লম্বা কলা বড়া, আর ছোটোগুলা হচ্ছে ফ্লোরি। তালের বড়া খেতে ভালোবাসে এরকম না, ভালোবাসে না এরকম কেউ নাই, প্রায় কম বেশি সবাই ভালোবাসে। এই তালের একটা মৌসুমে সবাই তালের বড়া খায়, তালের পিঠা খায়, তালের মেলা রকমের জিনিস বানিয়ে খায়। এর আগে আমি ভিডিওতে তালের রুটি করে দেখাচ্ছি আপনাদেরকে, আর আজকে তালের বড়া করে দেখেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তো চলে আসেন তালের বড়া খেতে। তালে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার আছে, উপকার, খুব উপকার তাল। আমরা হয়তো অনেকেই জানি না তালের কি গুণ, কিন্তু ম্যাক্সিমাম বেশিরভাগ লোকই কিন্তু তাল খায়, তালের বড়া খায়, তালের রুটি খায়। তো জীবনটা বড়ই অদ্ভুত, পরিশ্রম ছাড়া জীবনে ভালো কিছু করা সম্ভব নয়। আর যে কোনো কাজে টিকে থাকা খুব টাফ। সে লেগে পৌঁছি জীবনটাকে উপভোগ করতে শিখেন, জীবনটাকে, নিজের জীবনকে নিজেকে মূল্য দিতে শিখেন। কেনে কৌছি স্বামীর কাছে কোনো মূল্য নাই বেটি ছেলের তো। সবারই কাছে লয়, কিছু কিছু পুরুষ মনে করে যে বিয়ে করে লেসছি,
দুটা রান্ধা দিবে, জামা কাপড় খাইচে দিবে, বাপ মা সেবা করবে, ছেলেপুলা পালবে, এই আর কি। এই ছাড়া আর কোনো কাজ নাই। যখন বাপের বাড়ি থেকে বিয়ে হয়ে আসে একটা বেটি ছেলে, তখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা হলো তার স্বামী। কিন্তু সেই যখন অবহেলা করে, তখন তার জীবনে কি থাকে? কিছু থাকে কি? থাকে না। ম্যাক্সিমাম পরিবারে এটা হয়ে আসছে। তো যার ঘে পরিবারে এটা হয়ে আসছে, সে বহেন গালাকে কহছি, অ্যালার্ট হও, সতর্ক হও, সচেতন হও, রুখে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও, চেষ্টা করো, তোমার ভিতরে আগুন জ্বলবেই ইনশাল্লাহ। সেই আগুন থেকে তুমি বহু দূর যেতে পারবে। তুমি যেটা পারো সেটা দিয়েই শুরু করতে পারো, রান্না, সেলাই ইত্যাদি। নিজের পায়ে দাঁড়ালে নিজের ইনকাম আলাদাই একটা মজা। স্বামীর কাছে হাত পাততে হবে না, ছোট হতে হবে না, কৈফিয়ত দিতে হবে না যে 50 টাকা লাগবে, কি কাজে লাগবে, কৈফিয়ত না দিলে তো আর দিবে না। নিজের কাছে থাকলে নিজের মন মতনই ব্যবহার করতে পারবেন, কাউকে কিছু দিতে পারবেন। তো আজকে মেলায় কথা কইনু, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ফের দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর বড়া, তালের বড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।